হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ ওনার এই বক্তব্যে আমার মনে হয় দেশ জাতি মানবতা এই কেমন যেন এক হতাশাগ্রস্ত। হযরত এই কথাটা কেন বলছে এটা হযরতই বলতে পারবেন, তবে আমার মনে হয় এই কথাটা বলা আদৌ ঠিক হয়নি বা আদৌ ঠিক নয়। কেননা আজ দেশ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সময় পশ্চিমাদের আগ্রাসন, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যারা বরাবরই বাংলাদেশকে গোলাম হিসাবে রাখতে চায়, তাদের দাস বানিয়ে রাখতে চায়, আজকে তাদেরও নজর বাংলাদেশের প্রতি রয়ে গেছে। সার্বিকভাবে আমরা দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ড হুমকির মুখে রয়েছে। এই সময় জাতি, দেশ, মানবতা এগুলার জন্য আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য, একমাত্র দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের ইসলামিক সংগঠন সমূহের মধ্যে অরাজনৈতিক বৃহত্তর একটি সংগঠন, যার খেদমত অপরিসীম, সে হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমাদের হেফাজতে ইসলামের বাংলাদেশ এই সংগঠনের অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন, আমি আমার সেই মুরব্বীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদের জান্নাতের উঁচু মাকাম দান করেন, এ দোয়া করছি। পাশাপাশি বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, এ দোয়া রেখে আমি দুটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে জেনে ফেলেছেন, আমাদের হেফাজতে ইসলামী বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে একজন অন্যতম ইসলামিক সিপাহ সালার সাবেক সরকারের কারা নির্যাতিত মুসলিম নেতা আলহাজ হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, উনি ময়মনসিংহ জেলা কমিটি করতে গিয়ে বাংলাদেশের ইসলামী দলসমূহের মধ্যে অন্যতম একটি দল, যাদের ভূমিকা দেশ, মানবতা, ইসলামের জন্য অপরিসীম এবং প্রশংসার দাবিদার। বিশেষ করে আপনারা জানেন, বিগত সরকার জুলাই আগস্টের যতগুলি ভূমিকা দল বল নির্বিশেষে ছাত্র জনতা এবং যারা এর সাথে সম্পৃক্ত ছিল, তার মধ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানিত আমির, নায়েবে আমির মহোদয়, এদের ভূমিকাটা অন্যতম। তো জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, উনি ময়মনসিংহ জেলা কমিটি করতে গিয়ে ওনার জবান দিয়ে এমন কিছু কথা উপস্থাপন হয়েছে, বের হয়েছে, যা ইতিমধ্যে জাতি হতভম্ব এবং বড় হতাশাগ্রস্ত। যার যার জায়গা থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন সাংবাদিক, কলামিস্ট এবং দেশের আপামর জনতা, আলেম, ওলামা, তলাবা, শিক্ষিত সকলেই যার যার জায়গা থেকে বিভিন্ন কিছু ভাবতে শুরু করেছে। সম্মানিত দেশবাসী, আমার এটা বোধগম্য নয়, তিনি এত বড় আলেম হয়ে, যিনি আমাদের মুরব্বী, এই কথাগুলি তিনি কেন বললেন
কিভাবে বললেন এটা আমাদেরও বোধগম্য নয়। উনি যে কথাগুলি ব্যক্ত করেছেন, বলেছেন, এতে দেশ, মানবতা, ইসলাম আমার মনে হয় এটা বিপর্যস্ত। তা কেমন? আমি যতটুকু জানি, যদি একটি ডাক্তার ভুল করে, একটি রোগী ইন্তেকাল করে বা একটি রোগী মারা যায়, কিন্তু যদি একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং বিজ্ঞ আলেম ভুল করে, তাহলে পুরো জাতি ইন্তেকাল করে, জাতি মারা যায়। আজকে আমাদের বিজ্ঞ আলেম, আমাদের মুরব্বী, কিন্তু হযরত ওয়ালা জবান দিয়ে যে কথাগুলি বলেছেন, এতে ঐক্য বিনষ্ট হবে বলেই আমার মনে হয়। প্রিয় দেশবাসী, হযরত এ কথা কেন বলছেন, আমি তার প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রেখে আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই। হযরত সে জায়গায় বলেছে, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার দাবি হলো শুরুতে ছিল না, আমরা এখন তাদের কোনো নেতৃবৃন্দ এবং তাদের চেলাপানি পর্যন্ত আমরা রাখতে চাই না। কেন? রব্বি কারীম বলছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। হেফাজত ইসলাম বাংলাদেশ কেন গঠিত হয়েছে? নিশ্চয় সৎকর্ম এবং খোদাভীতি, এই কাজগুলি এজেন্ডা বাস্তবায়নের জন্যই তো হেফাজত ইসলাম গঠন হয়েছে। তো হেফাজত ইসলাম যদি কোনো কর্মসূচি হাতে নেয়, তাহলে কেন, কিসের জন্য চরমনাইওয়ালা, তাবলিগওয়ালা এবং বিভিন্ন পেশায় মানুষ, আলেম ওলামা শরীক হতে কেন পারবে না? এটা বাধা কোথায়? কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি যে কথাগুলি উপস্থাপন করছি এটাও আমি ক্লিয়ার করছি, আমার এই কথাগুলি ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়, আমার এই কথাগুলি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নয়। কেননা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন, এবং সেই সংগঠনের আমি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি। এটা আমার ব্যক্তিগত মতামত, এই কথাগুলি আমার ব্যক্তিগত, এটা আমার সংগঠন, কেন্দ্রীয় সংগঠনের নয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়। আমি আমার জায়গা থেকে এ কথাগুলি আমার যেন কেন দিলের মধ্যে লাগছে, এই জন্য এই কথাগুলি আমি ব্যক্ত করছি। অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে, বড়দের সাথে মাসওয়ারা করে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে মত বিনিময় করছে, এবং আগামীতে সকল ইসলামিক দলগুলোর একই বাক্সে ভোট গ্রহণ করার ইচ্ছা পোষণও করেছে, অর্থাৎ ঐক্যমতে পৌঁছার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর জাতির এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য। ঐক্যের কোনো বিকল্প নাই। সেই ঐক্য নিয়ে এখন সকলেই আওয়াজ উঠেছে এবং বড়দের মাঝে ঐক্যের একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এমতো অবস্থায় এই মুহূর্তে হযরত ওয়ালার জবান দিয়ে এ কথাটা বের হওয়া মানে এ দেশের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপের ন্যায়। অতএব আমি হযরত ওয়ালার এই কথাকে আমি আমার জায়গা থেকে স্থান করছি, আমি এটাকে বয়কট করছি এবং এই কথা আমি গ্রহণ করছি না। পাশাপাশি আমি হযরত ওয়ালাকে অনুরোধ করব, তার প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রেখে আমি হযরত ওয়ালাকে অনুরোধ করব,
আপনি অতি দ্রুত জাতি যে সমালোচনা করছে, জাতি আজ যে ক্লান্তি তা বোধ করছে, অসুস্থতা বোধ করছে, আপনি আপনার জায়গা থেকে আপনি তা পরিষ্কার করুন। দ্বিতীয় নম্বর কথা হলো, আজ ওলামা হজরতের ঐক্য হচ্ছে না কেন? এই ঐক্য না হওয়ার পিছনে আমি যতটুকু বুঝেছি, আমাদের মুরব্বীদের মুরব্বী, আমাদের আকাবির আসলাফদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, মারেফাতের মুকুটমণি হাজী এমদাদুল্লাহ হক মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনি ঐক্যের ব্যাপারে দুটি কথা বলছেন। অতএব আমি এই দুটি বিষয় আমি জাতির সামনে পেশ করছি এবং সমস্ত আলেম ওলামাকে আমরা ক্ষুদ্র হিসাবে অনুরোধ করছি, এই দুটি আমলকে ঐক্যের স্বার্থে, ঐক্যের জন্য এই দুটি কথাকে মেনে নেওয়ার জন্য, এই কথার উপরে আমল করার জন্য। হাজী এমদাদুল্লাহ হক মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ঐক্যের জন্য দুটি আমল বড়ই জরুরি। একটি হলো বিনয়, 2 নম্বর হলো আত্মত্যাগ। আজ আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে বিনয়ের বড় অভাব হয়ে পড়ছে। আমাদের বিনয় নেই, স্ব জায়গা থেকে নিজেকে বড় ভাবি। এই আমাদের বড় ভাবাটাই একক নেতৃত্ব, একক কর্তৃত্ব, বরত্ব, আমিত্ব, অহংকার, অহমিকা, এটি হলো আজকে আমাদের পরাজয়ের মূল কারণ। এই জন্য ঐক্যের জন্য প্রয়োজন হলো বিনয়, নিজেকে ছোট মনে করা, অপরকে বড় মনে করা। যখনই নিজেকে ছোট করে মনে করে অপরকে বড় মনে করতে শিখব, আল্লাহ পাক নিজের সম্মানটাও বাড়াইয়া দিবেন এবং আমাদের কাঙ্ক্ষিত কাজ সমাধা হয়ে যাবে। 2 নম্বর হলো আত্মত্যাগ। আমরা এখন প্রয়োজন আমাদের দিন, ইসলাম, মানবতার দেশ, এই তিনটির জন্য যে কোনো ত্যাগ প্রয়োজনে আমিরের আমিরগিরি ছেড়ে জনগণের কাতারে দাঁড়াতে প্রয়োজন হলে দাঁড়াতে হবে। যদি এই 3 কারণে দেশ, মানবতা, ইসলাম, এর জন্য যদি সাধারণ ভোটার হতে হয়, হতে হবে। এই জন্য সর্বোচ্চ ত্যাগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে এই কথাগুলি এজন্য পেশ করছি, হযরত ওয়ালার এই কথায় যদিও আসলে এটা ক্ষুব্ধতারও বিষয়, ব্যথা লাগারও বিষয়, হযরত ওয়ালা কেন এই কথা বলছেন আমরা বোধগম্য নয়। অতএব জাতি অত্যন্ত মর্মাহত, জাতি অত্যন্ত ব্যথিত। আমি মনে করি এখান থেকে আমাদের ফিরে আসা দরকার। আমাদের এই সময়ে এ সমস্ত কথা জাতির জন্য অত্যন্ত ভয়ানক এবং জাতির জন্য অত্যন্ত কলঙ্ক। কারণ একটা কথা মনে রাখতে হবে, হযরত ওয়ালা আপনাদের তো কাছে বসা বা আমাদের পক্ষ থেকে কোনো বুঝ বুদ্ধি দেওয়া ঠিক নয়, এমন বুঝ বুদ্ধি আমাদের নাই যেগুলো আপনাদেরকে আমরা দিতে সক্ষম। কিন্তু বড়দের সমালোচনা করা যদিও ঠিক নয়, কিন্তু বড়রা তো আর নবী নয়, বড়রা তো আর সাহাবায়ে কেরাম নয় যে সমালোচনা উঠে। বড়দের ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। সেই সুবাদে আমি আপনাকে ভুলও ধরব না, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলবো, আপনার দিকে লক্ষ্য করে আমি বলবো। ইন্ডিয়া সহ পশ্চিমা কিন্তু চাবে ঐক্যের ভিতরে ফাটল ধরাইতে। তারা বিভিন্ন লোভ লালসা দেখাবে কেমনে করে ইসলামিক দলগুলোর ভিতরে অনৈক্য সৃষ্টি করা যায়, কোন কথা বললে অনৈক্য হয়ে যাবে। আপনি যে কথা বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে মানুষ ট্রল করছে, মানুষ বিভিন্ন পোস্ট করছে। ইতিমধ্যে যদি কেউ টুপিওয়ালা, টুপি সেজে, হুজুর সেজে আপনাকে বকা দেয়, আপনাকে গালি দেয়, আপনাকে একটা দ্বন্দ্বে পরিণত হয়ে যাবে, দলাদলিতে পরিণত হয়ে যাবে। এই জন্য এই দেশ, মানবতা, ইসলামের স্বার্থে আমাদের এই সমস্ত আত্মঘাতী সিদ্ধান্ত এবং কুরুচিপূর্ণ কথা, এগুলোর থেকে আমার মনে হয় আমাদের সকলকেই ফিরে থাকা খুবই প্রয়োজন। হেফাজত ইসলাম আমার,
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার, খালাফত মজলিস আমার, তাবলিগ আমার, কওমি আমার, সকল ইসলামী সংগঠন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় বিশ্বাসী সব আমার। আমরা শেষে সব এক। এই জন্য সকলের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ক্ষুদ্রতম কর্মী এবং তার সহযোগী সংগঠন আইম্মা পরিষদের, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আমি একজন জেলা সেক্রেটারি হিসাবে আমি এই কথাগুলা বলছি। কারণ আমরা অন্ধবিশ্বাস হিসাবে কারো পিছনে দৌড়াই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ততদিন করব যতদিন কোরআন সুন্নাহর উপর তাদেরকে চলতে দেখব। দেশ মানবতা ইসলামের পক্ষে যতদিন কাজ করতে দেখব ততদিন তাদের পাশে থেকে আমরণ কাজ করে যাব। যদি এই তিন কারণে কোনো একটা কারণ উল্টো বা খেলাপ দেখি, প্রয়োজনে থাকবো না। এই জন্যে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার সাথে আমরা সবাই হেফাজতি। ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা সকলেই টুপিওয়ালা এক। এই জন্যে ইসলাম মোনাগুলো আমরা এক। বর্তমান এই সিচুয়েশনে, এই অবস্থায় আপনাকে আমি অনুরোধ করব, আপনার এই বক্তব্যকে আপনি বাতিল করুন। আপনার এই বক্তব্যকে আপনি উঠিয়ে নিন। আপনার এই বক্তব্যকে আপনি জাতির সামনে পরিষ্কার করুন। তা না হলে জাতি বিভ্রান্ত হবে। হযরত ওয়ালার কাছে সবিনয়ে অনুরোধ, আমি শুধু এই কথাগুলি আমার দিলের ব্যথার থেকে, আমার মন থেকে আমি বলার জন্য চেষ্টা করছি। পাশাপাশি আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কেউ পোস্ট করবেন না, অনর্থক কেউ বাজে মন্তব্য, গালাগালিতে লিপ্ত হবেন না বলে আমি আপনাদের প্রতি আমি অনুরোধ রাখছি। আমি সবিনয় অনুরোধ রাখছি। কারণ লেখালেখি, বলাবলি, পোস্ট পদবীর দ্বারা আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হবে, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট হবে, আমাদের ভালোবাসা নষ্ট হবে, দেশ জাতি মানবতা ক্ষতিগ্রস্ত হবে, ভারত খুশি হবে এবং অনইসলামিক যে দলগুলি আছে খুশি হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যর সাহায্য করার তৌফিক দান করুন। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যর সহায়তা করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন। এ প্রত্যাশা রেখে